বন্ধুরা, সাকিব খান মানেই হচ্ছে ব্র্যান্ড। ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেগা স্টার। আর এই মেগা স্টার সাকিব খানের বরবাদ মুভি ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পুরো ইতিহাস তৈরি করেছে। বরবাদ এখনো পর্যন্ত স্টিল নাও সেই ঈদের দিন থেকে চুটিয়ে বিজনেস করছে। মানে অডিয়েন্স রিটেনশন বরবাদের মারাত্মক লেভেলে এইটুকু বলতে পারি। শুধু বরবাদ নয়, আগামী দিনে মেগাস্টার সাকিব খানের অনেক ফিল্ম আমরা দেখতে চলেছি যেগুলো বক্স অফিসে তাণ্ডব করবে। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি সৌম্য আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। বন্ধুরা, বরবাদ হিট থেকে পুরো সুপার হিট হয়ে গেছে এবং এই বরবাদ ফিল্ম নিয়ে সাকিব খান, মেগাস্টার সাকিব খান নিজে মুখে কি বলছে সেই রকমই একটা ভিডিও দেখতে চলেছি এবং এই ভিডিওটার উপর আমি আমার পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। এইরকমই একটা ভিডিও পোস্ট হয়েছে সকল খবর এই ইউটিউব চ্যানেলে। ভিডিওটার টাইটেল হচ্ছে বরবাদ সিনেমা করতে যে জন্য রাজি হয়েছে আমি সাকিব খান। মানে সাকিব খান নিজে ইন্টারভিউতে বলছে কি কারণে বরবাদ সিনেমাটা করতে সাকিব খান, মেগাস্টার সাকিব খান রাজি হয়েছিল। এই ভিডিওটাই আজকে আমরা দেখব এবং সাথে আমি আমার পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা দেখা যাক। যারা সাকিবিয়ান, যারা সাকিব খানকে ভালোবাসো, ভিডিওটা লাইক করে দেখতে থাকো। লেটস গো। এখন ধন্যবাদ জানাতে চাই মেহেদী হাসান হৃদয়কে। অ্যাকচুয়ালি ও আমাকে নেয়, মানে আমি ওকে নেইনি, ওই আমাকে দিয়েছে। ওয়াও, কি বললো ভাই! শোনো শোনো শোনো, এখানে শোনো। সাকিব খান নিজে বলছে আমি ওকে নিইনি, ও আমাকে নিয়েছে। ওয়াও, গ্রেট গ্রেট। এই হচ্ছে একটা বড় মাপের অ্যাক্টরের মন মানসিকতা। এখানেই বোঝা যায় সাকিব খান যে কতটা ভালো মানুষ, কতটা বড় মনের মানুষ। এখানেই বোঝা যায়, পরিষ্কার কথা ভাই। কি বললো আর একবার শোনো। মেহেদী হাসান হৃদয়কে। অ্যাকচুয়ালি ও আমাকে নেয়, মানে আমি ওকে নেইনি, ওই আমাকে দিয়েছে। ভাই, বড় মনের মানুষ ছাড়া এই ধরনের কথা বলতে পারবে না। বিকজ আমি সেই সেম প্রিয়তমার মতো একটা অনেকদিন নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে, ওকে ফাইন, ঠিক আছে, আমাকে একটু গল্প শোনাতে চায়। আমি একদিন বলেছি যে ওকে ফাইন, ঠিক আছে, আসো। আমি কোথায় যেন বেরিয়ে যাবো, আমি বললাম যে সময় হচ্ছে 15 মিনিট, শুধু লাইন আপটা বললেই হবে ভাই। সে লাইন আপটা বলেছে এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি, তারপরে কি বলো। এত চমৎকার গল্পের ছবি বরবাদ। এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রোডিউসার আছে, মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব, ওয়াও, বললো যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি, আপনার এ যাবৎ ক্যারিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আমার সিনেমা করবেন না। ওরে না ভাই, না, লেভেল ভাই। লাইক করো ভিডিওটাকে, লাইক করো এই খুশির খবরটা দেওয়ার জন্য। বাবরে, সাকিব খানের লাইফে সব থেকে বিগ বাজেটের সিনেমা হচ্ছে বরবাদ। এটা সাকিব খান নিজে মুখে এখানে অডিয়েন্সের সামনে বলছে কিন্তু যে জীবন যাবত তুমি যত সিনেমা করেছো তার থেকে বড় বাজেটের সিনেমা যদি না হতে পারে বরবাদ, তাহলে তুমি সিনেমাটাই করবে না। ওয়াও, গ্রেট ভাই, গ্রেট। মানে কতটা চ্যালেঞ্জিং ফিল্ম ছিল বরবাদ, পরিষ্কার এখানে কথা শুনে মনে হচ্ছে। গ্রেট, ওয়াও। সিনেমা না করতে পারি তাহলে আপনি আমার সিনেমা করবেন না। বিকজ আমার বরবাদ সিনেমাটার আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটার স্কেলটা কত বড়, লার্জার স্কেলের একটা সিনেমা। আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে দিয়েছি, আগামীতে তছনছ হবে, তাণ্ডব হবে। আজকের এই ভালোবাসার বরবাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে, আমি শুধু বাংলাদেশি বলবো না, যত বাঙালি আছে, বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার সাকিব খান শুধু গণিতে এখন আটকে নেই। ইয়েস, ইন্টারন্যাশনাল স্টার ভাই। দেশের যত ডিস্ট্রিবিউটর আছে, আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলেই রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই, সে যে বলেছিলাম 100 কোটি, 100 কোটি, 200 কোটি, সেই ক্লাবেও যাবে। আরে ভাই, কি বললো আরেকবার শোনা যাক। স্কেলেই রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই, সে যে বলেছিলাম 100 কোটি, 100 কোটি, 200 কোটি, সেই ক্লাবেও যাবে। ওয়াও,
মানে মেহেদী হাসান হৃদয়ের একটা ইন্টারভিউ আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছি। সেখানেও কিন্তু মেহেদী হাসান বলেছে যে এবার কিন্তু ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ফিল্মগুলো 100 কোটি ক্লাবে টাচ করবে, মানে বরবাদ মেবি 100 কোটি ক্লাবেও টাচ করতে পারে। এখানে মেগাস্টার সাকিব খানও কিন্তু বলছে দেখো যে আগামী দিনে পার্টিকুলার বরবাদ সম্বন্ধে বলেনি, বাট এখানে বলতে চাইছে যে আগামী দিনে যেসব ফিল্মগুলো হবে সেসব ফিল্ম আগামী দিনে বাংলা ফিল্ম 100 কোটির গন্ডিও টাচ করতে পারে। মানে আগামী দিনে আমরা বিশাল বিশাল হেভি কোয়ালিটিফুল মারাত্মক লেভেলের কিছু বাংলা ফিল্ম দেখতে চলেছি। পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে মানে আর কনফিডেন্ট লেভেল, সাকিব খান যে কনফিডেন্ট নিয়ে বলছে, যে জোশ নিয়ে বলছে, লেভেলটাই আলাদা ভাই। অনেক লার্জার স্কেলেই রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই সে যে বলেছিলাম 100 কোটি 100 কোটি 200 কোটি সেই ক্লাবেও যাবে। বাহ, লাইক হয়ে যাক, লাইক হয়ে যাক, ভিডিওটা লাইক হয়ে যাক। যত ডিস্ট্রিবিউটর, যত বাঙালি লুকিয়ে আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে, প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে ভালোবাসবে যে ওয়াও এটাই আমাদের সিনেমা, দেখো সিনেমা কত দূরে গিয়েছে। শুধু মুখে মুখেই নয়, কাজে কর্মে এই সিনেমাটা কত দূরে গিয়েছে। থ্যাংক ইউ শেরিন ম্যাডাম, আমার উপর বিশ্বাস রেখে এত বড় একটা সিনেমা বানিয়েছেন। আর সিনসিয়ারিটি, আমরা শিল্পী সিয়াম, আমরা তো সকলেই শিল্পী। এটা ঠিক, একটা ফিল্মে 15 থেকে 16 কোটি টাকা খরচা করেছে শারিন আক্তার সুমি, যে প্রডিউসার। আপু খুব ভালো মানুষ, কথাবার্তা শুনলেই বোঝা যায়, আমি অনেক ইন্টারভিউ শুনেছি, ঠিক আছে, খুব ভালো মানুষ। জাস্ট আমাদের সাকিব খানের ওপর ভরসা করে 15 থেকে 16 কোটি টাকা একটা ফিল্মে ইনভেস্ট করলো ফিল্মটা বানানোর জন্য। আর আজকে সেই বরবাদ হিট থেকে সুপার হিট মুভি, শুধু দেশ নয় বিদেশের মাটিতেও কিন্তু দারুণ বক্স অফিস কালেকশন করে চলেছে। ঈদের দিন থেকে এখন পর্যন্ত স্টিল নাও বরবাদ কন্টিনিউয়াসলি তার ক্রেজ কিন্তু বাড়িয়ে চলেছে। গ্রেট গ্রেট, দারুণ খবর, দারুণ খবর। আর সিনসিয়ারিটি, আমরা শিল্পী সিয়াম, আমরা তো সকলেই শিল্পী, আমরা চেষ্টা করি সব সময় আমাদের সর্বোচ্চটা দিয়ে একটা ভালো কাজ করার চেষ্টা করে যাই। আর আমি তো সব সময় আমার দায়িত্বটা মনে হয় একটু বেশি আমার কাছে মনে হয়, যে বিকজ আমার কাছে মনে হয় যে আমাকে ফেল করা যাবে না, আমাকে উইন করতেই হবে, আমাকে নতুন কোন রাস্তা বের করতেই হবে। যেই রাস্তায় চলবে আমার পেছনের সবাই, যে রাস্তায় চলবে সিয়াম, যে রাস্তায় চলবে আজকে যেই ছেলেটা নতুন এসেছে, আজকে যে মেয়েটা নতুন এসেছে, ওর পথ চলাটাকে আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই। ওয়াও ওয়াও ওয়াও, গ্রেট 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 ভাই, অসাধারণ একটা ইন্টারভিউ শুনলাম মেগাস্টার সাকিব খানের মুখ থেকে, স্বয়ং নিজে মুখে বলছে। আমার কনক্লুশন এখান থেকে আমার মনে হয়েছে সাকিব খান একটা বড় মনের মানুষ, বড় মাপের মানুষ, এবং সাকিব খান এমন একটা মানুষ, সে শুধু নিজে একা উপরে উঠতে চায় না, সে আরো সঙ্গে করে ছোট ছোট অ্যাক্টর যারা আছে তাদের দিকে নিয়ে উপরে উঠতে চায়, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ওরা উপরে দেখতে চায়। ঠিক আছে, এখানে আমার তো কথাবার্তা শুনে এটাই মনে হয়। তোমরা কি ভাবছো এই ইন্টারভিউ দেখে? অবশ্যই তোমাদের মতামত শেয়ার করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, এবং এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য, এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।